বগুড়ার জমিনে এই গত 2 দিন আগের ঘটনা। সন্তান মাত্র 500 টাকার জন্য মায়ের গলাটা টিপ্পা ধইরা মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এমন নাফরমান সন্তান মাকে যে মারবে, মা কিন্তু এটা আগে জানা ছিল না, মা এটা জানতো না। মা যদি জানতো তাহলে ওই সন্তানের জন্য মা খানা পাক করতো না। মাকে সন্তান এত নির্যাতন করে, তারপরও মা তো মা সন্তানের ব্যাপারে চিন্তায় পড়ে গেল, হারে আমার ছেলেটা যতই আমাকে বিরক্তি করুক না কেন, আমার এই তো ছেলে, আমার এই তো কলিজার টুকরা সন্তান। সন্তানটা একটু পরে বাহির থেকে আইসা কি খাবে, মায়ের বড় টেনশনে পড়ে যায়। এই নাফরমান সন্তানের জন্য মা কিন্তু খানা পাক করতেছে, ছেলেটা আমার কি খাবে। অথচ এই ছেলেটার দিলের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হয় নাই। মাত্র 500 টাকার জন্য, হাত খরচের জন্য মায়ের গলাটা টিপে ধরে আমাকে মাইরা ডিপ ফ্রিজের মধ্যে রাইখা দিছে। আরে বন্ধু, ও কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার মা, মরণ একদিন হবে এটা আমরা সবাই স্বীকার করে নিলাম, কিন্তু মরণটা কোন দিন হবে এটাও জানা নাই, কিভাবে হবে, কোথায় হবে এটাও জানা নাই। যুবকরি, এই তো গত সপ্তাহে আমি ময়মনসিংহ জেলায় মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ওই ঢাকার নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ঢোকার আগেই হঠাৎ করে আমি দূর থেকে দেখি কি রে, মনে হয় একটা বস্তা গাড়ি থেকে পইরা বিভিন্ন জায়গায় মনে হয় বস্তার মাল সামানা ছিটকে পড়ে গেছে। দূর থেকে এমন কিছুই ভাবছিলাম, কিন্তু বন্ধুরে ও যুবক ভাই, কাছাকাছি যায় দেখি আসলেই কোনো বস্তা নয়, কোনো মাল সামানাও নয়। সেখানে তাকায়া দেখি একটা যুবতীর লাশ, আরে পাউটা কাইটা এক জায়গায় পড়ে আছে, এই কোমরটা ভাগ হইয়া বুকটা মাথার দাঁত এক জায়গায় পড়ে আছে, পাউগুলা চাক্কার তলে পইরা একদম গোস্তগুলা এক জায়গায় হয়ে গেছে। বন্ধুরে, কাছাকাছি যায় দেখি মাথাটা দেখা যায় বুক বরাবর চাক্কার তলে পইরা কাইটা টুকরা হয়ে গেছে। মনকে বুঝাইলাম, ওরে মন, তুমি তো পারতা, আল্লাহ তুমি আমাকেও তো পারতাই যুবতীর মতো এনাকে এখানে শোয়া রাখতে। মনকে বুঝাইলাম, মন, আল্লাহ পাক যে কত নিয়ামত দান করেছেন, কত সুন্দর নিয়ামত দান করলেন, জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, এটা মালিকের দরবারে শুকর আদায় করা দরকার।